হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তিন্নিস ওয়ান্ডারল্যান্ড। সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি তনুশ্রী ব্যানার্জি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের ভাইফোঁটা স্পেশাল মতিচুর লাড্ডু। খুব সহজেই এটা ঘরে বানিয়ে নেওয়া যায়। অন্যান্য মিষ্টির সাথে যদি ভাইদেরকে নিজের হাতে মতিচুর লাড্ডু পরিবেশন করা যায় তাহলে তো এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আসুন দেখে নেওয়া যাক কি কি দিয়ে আমি এটাকে বানিয়েছি। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ আন্দাজ মুগের ডাল নিয়েছি। মোটামুটি গ্রাম অনুযায়ী যদি দেখতে চাও তাহলে 180-90 গ্রামের মতো। এবার এটাকে ভালো করে ধুয়ে মোটামুটি ঘন্টা 2 আমি রেখে দিয়েছি। দেখো ঘন্টা 2 পর ভালো করে সোক হয়ে গেছে এটা। এবার এটাকে ভালো করে ধুয়ে জল ছেঁকে একটা মিক্সিং জারের মধ্যে এটা আমি একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি করে নেব। দিয়ে দেব এর মধ্যে 1/4 চা চামচের একটু নুন, জাস্ট ব্যালেন্স করার জন্য। পেস্ট আমার রেডি হয়ে গেছে। ঠিক এরকম স্মুথনেস হবে পেস্টের। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়েছি আর তার সাথে অল্প আমি এর মধ্যে ঘিও অ্যাড করব। তোমরা চাইলে পুরোটাই সাদা তেলে করতে পারো বা পুরোটাই ঘিতে করতে পারো। যেহেতু আমি ভাইদের জন্য ঘিয়ে ভাজা মতিচুরের লাড্ডু বানাতে চেয়েছি তাই আমি এইভাবে ব্যাপারটাকে হাফ অফ করে নিয়েছি। দেখো ঘি যখন গরম হয়ে গেছে তখন আমি একটা চামচের সাহায্যে এরকম বড়ার মতো করে করে শেপের কোনো দরকার নেই, যেরকম শেপেই হোক না কেন এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এটা কিন্তু গোল্ডেন ব্রাউন হবে, দুপাশটাই বেশ লাল লাল করে কিন্তু ভাজা হবে। দেখো এক পিঠ ভাজা যখন হয়ে গেছে তখন উল্টো পিঠটা উল্টে দিলাম। এরকম গোল্ডেন ব্রাউন করে কিন্তু প্রতিটা বড়ার মতো বা তোমরা যে কোনো শেপে হোক ভালো করে ভেজে নেবে। দেখো ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালারের কিন্তু আমার বড়াগুলো এবার আমি তুলে নিচ্ছি। এবার সেকেন্ড ব্যাচের বড়াগুলোও কিন্তু সেমভাবে আমি ভেজে নেব। সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হতে হতে আমি একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। যে কাপের মাপে আমি মুগ ডাল নিয়েছিলাম সেম কাপের মাপে আমি নিলাম 1 কাপ চিনি আর এর মধ্যে দেব আমি হাফ কাপ পরিমাণে জল। এটার মধ্যে আমি অ্যাড করলাম 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। তোমরা কিন্তু গুঁড়ো ফুড কালারও ইউজ করতে পারো। এটা যখন ফুড খাবে তখন এর মধ্যে আমি হাফ চা চামচ মতো, একটু বাড়াতেও পারো পরিমাণটা, ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা ফুটতে ফুটতে বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এবার একটা মিক্সিং জারের মধ্যে এই বড়াগুলোকে দিয়ে একটা রাফ ডাস্ট করব। মতির কথার অর্থ হচ্ছে যেমন মতি মানে গুঁড়ো গুঁড়ো থাকবে। দেখো ঠিক এরমভাবে কিন্তু আমি ডাস্টটা তৈরি করেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ মতো একটু ঘি। আর এই ঘিটা একটু গরম হলে আমি কিন্তু ওই যে ডাল বাটাটা করেছিলাম ফ্রাই করার পর, মানে বড়াটাকে ভেজেছিলাম, সেটাকে আমি ঘিয়ের মধ্যে করে দিয়ে আবার নাড়িয়ে নেব যাতে ঘিয়ের গন্ধটা অনেকটা বেশি আসে। এবার এটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে মানে একটু হালকা ভাজা ভাজা হবে তখনই বন্ধ করে দেবো গ্যাস। আর এদিকে আমাদের কিন্তু চিনি শিরাটাও তৈরি হয়ে গেছে। দিয়ে দেবো একটু 1 চা চামচ মতো আমি লেবুর রস, যাতে ক্রিস্টাল না হয়ে যায়, চিনিটা যেমন গুঁড়ো গুঁড়ো মুখে পড়ে সেটা যেন না হয়ে যায়। একবার ভালো করে হাইতে ফুটিয়ে নিয়ে আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি দেখো রসটা কীরকম তৈরি হয়েছে। আমি কি করব, এই মুগ ডাল ভাজাটা কিন্তু আমি এই রসের মধ্যে মিশিয়ে নেব। তোমরা চাইলে এই রসটাকে মুগ ডালের ওপর দিয়েও মাখাতে পারো। মোট কথা এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই রসের সাথে। দেখো ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি। যদি কারোর মনে হয় রসটা একটু পাতলা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সে গ্যাসে আরেকবার চাপিয়ে ভালো করে টানিয়ে নেবে, তাহলে রসটা শুকিয়ে যাবে। এই গুঁড়ো সমেতই আমার কাছে কিছু ড্রাই ফ্রুট কাটে রাখা ছিল, যেমন কাজু আর অ্যালমন্ডই ছিল। তোমরা পেস্তা ইউজ করতে পারো বা যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো। এবার এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি আরেকটু ঘি ইউজ করেছি, এটা কিন্তু টোটালি অপশনাল। আমি দিয়েছি আমার ইচ্ছা হয়েছে বলে, তোমরা কিন্তু এটাকে স্কিপ করতেও পারো। এবার ড্রাই ফ্রুট ঘি যা আছে সবটা দিয়ে কিন্তু আমি এই মিক্সারটাকে ভালো করে মিশিয়ে নিলাম। লাড্ডুগুলো বানিয়ে নেব।
অল্প অল্প করে নিয়ে যেমন করে নাড়ু পাকাই সেরকম করে ভালো করে আগে হাতে পাকিয়ে তারপরে 2 তালুর মাঝখানে রেখে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু দেখো আমি যেরকম করে করছি আমাদের মতিচুরের লাড্ডু তৈরি হয়ে যাবে। সবগুলো তৈরি হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি। আমার সবগুলো তৈরি হয়ে গেছে। দেখো আমার কাছে এরকম রাংতা পেপার ছিল। এবার যেরকম দোকানে থাকে না লাড্ডুর উপরে অল্প করে রাংতা পেপার, আমি সেরকমভাবে এগুলোকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম রাংতা পেপার না থেকে থাকে, এগুলো যে কোনো গ্রসারি দোকানেই তোমরা পেয়ে যাবে যদিও, তবুও যদি না থেকে থাকে তাহলে তোমরা উপরে একটা করে কাজু দিয়েও কিন্তু ডেকোরেশনটা করে ফেলতে পারো, তাতেও কিন্তু খুব ভালো লাগে দেখতে। আমার সবকটা লাড্ডু রেডি হয়ে গেছে, দেখলে তো ঘরোয়া উপকরণ দিয়ে কী সুন্দর খুব সহজেই মতিচুরের লাড্ডু বানিয়ে ফেলা যায়। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা রান্নাটা ভালো লেগে থাকে, অবশ্যই তিন্নিস ওয়ান্ডারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।